আমি পশ্চিমবঙ্গ, সেই সময় থেকে এই সময়। পুরনো কলকাতার গ্যাসবাতির আলো থেকে আজকের আলো ঝলমল রাস্তাঘাট, সুদূর অতীত থেকে ইতিহাসের সরণি ধরে বহু বিবর্তনের সাক্ষী আমি। হাতে লেখা নথি থেকে হাল আমলের ঝকঝকে ডিজিটাল রেকর্ডস, আদ্যিকালের অফিস কাছারি থেকে বর্তমানের প্রযুক্তি নির্ভর ই অফিস, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বহু ভাঙাগড়া, বহু পরিবর্তনের সাক্ষী থেকেছি আমি। সাম্প্রতিক অতীতে যেমন সাক্ষী থেকেছি দেশের বদলে যাওয়া ফৌজদারি আইন এবং বিচার ব্যবস্থার, বিকশিত ভারতের সঙ্গে তাল মিলিয়ে আমিও শরিক হয়েছি দেশের আইনি ব্যবস্থার এক যুগান্তকারী পালাবদলের। সেকাল থেকে একাল, স্বাধীনতার পর দীর্ঘ ৭.৫ দশক ধরে দেশে চালু ছিল ব্রিটিশদের তৈরি বিবিধ ফৌজদারি আইন, যে আইনগুলির মূল চালিকা শক্তি ছিল ঔপনিবেশিক শাসন পদ্ধতি। আইন তখন ছিল শাসনের হাতিয়ার, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নয়। ন্যায় ছিল উপলক্ষ মাত্র, আসল লক্ষ্য ছিল শাস্তিদণ্ড। ১ জুলাই ২০২৪ বদলে গেল ৩টি পুরনো ফৌজদারি আইন। চালু হলো ৩টি নতুন আইন, যার ভরকেন্দ্রে দণ্ডের জায়গায় প্রতিষ্ঠিত হল ন্যায়। শুরু হলো নতুন দিশায় পথ চলা। এখন থেকে আর ঢিলেমি নয় দ্রুততা, অনুমান নয় বিজ্ঞান, ধোঁয়াশা নয় স্বচ্ছতা, অত্যাচার নয় সুরক্ষা, লালফিতের ফাঁস নয় মানবিকতা। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর নতুন আইনগুলি সফলভাবে এবং প্রকৃত অর্থে রূপায়িত হয়েছে। আসুন দেখে নিই নতুন আইনগুলির কিছু বিশেষ সুযোগ সুবিধে। স্যার স্যার বর্ধমানের ট্রেনের মধ্যে সমস্ত মানুষের সামনে মারধর করে আমার কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করা হলো। ব্যাগ, মানি ব্যাগ, শুধু অন্যান্য প্যাসেঞ্জারের সাহায্যে না আমি আমার স্যুটকেসটুকু বাঁচাতে পেরেছি স্যার। আচ্ছা, আমায় কমপ্লেন করতে গেলে কি আবার বর্ধমান যেতে হবে স্যার? আগে বসুন, আপনাকে কোথাও যেতে হবে না। ঘটনা যেখানেই হোক না, সব ব্যবস্থা এখান থেকেই হবে। এখন সব দায়িত্ব আমাদের। অপরাধ যেখানেই ঘটুক, অভিযোগ জানান যে কোনো থানায়। আমি কিছু করিনি স্যার, গরিব বলে চোর বলছে, আমি কিছু করিনি। ঠিক আছে, আমি দেখছি। সুব্রতবাবু পাইপ বে ব্যালকনি দিয়ে ঢুকেছিল। ওনার পক্ষে 3তলা পাইপ বে ওঠা সম্ভব নয়, আর একাধিক জায়গায় ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। একজনের কাজ বলে আমার মনে হয় না। উনি ইনোসেন্ট, কারণ এটা প্রফেশনাল গ্যাংয়ের কাজ। পাইপ বে চুরিটা যেভাবে হয়েছে, এটা করা এনার পক্ষে পসিবল নয়। ফরেনসিক প্রমাণ সংগ্রহের সময় ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। পাশাপাশি 7 বছরের বেশি শাস্তি এমন অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতি থাকতেই হবে। বাবা, 7:30 বাজে, যাবে না? এটা কি হলো? কি হয়েছে বাবা? কি কুক্ষণে যে লিংকটা ক্লিক করলাম, ব্যাংকে সব টাকা বেরিয়ে গেল। 8টায় তোর মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, আবার এদিকে এতগুলো টাকা থানাতেও তো একবার যেতে হবে। না না, তুমি মাকে নিয়ে আগে ডাক্তারের কাছে যাও, আর এখন হোয়াটসঅ্যাপে কমপ্লেন করলেই সবটা হয়ে যায়। আমি করে দিচ্ছি। এরপর 3 দিনের মধ্যে থানায় গিয়ে সই করে দিলেই হবে হার্ড কপিতে। থানায় সঙ্গে সঙ্গে না গিয়েও এখন কমপ্লেন করা যায় হোয়াটসঅ্যাপ, ইমেল, SMS এ। রাস্তাটা ফাঁকা ছিল, কি
কিভাবে যে গাড়িটা ধাক্কা মেরে চলে গেল, নাম্বারটাও দেখতে পাইনি। আশেপাশে কেউ ছিল না যে দেখবে। কে বললো কেউ দেখেনি? রাস্তারও চোখ আছে। ইলেকট্রনিক এভিডেন্স এখন থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আরও বেশি গ্রাহ্য। নতুন আইন ব্যবস্থাকে এক সূত্রে গেঁথেছে 5টি স্তম্ভ: পুলিশ, ফরেনসিক বিজ্ঞান, মামলা পদ্ধতি, বিচার ব্যবস্থা এবং সংশোধনাগার। 5টি স্তম্ভ, একটি লক্ষ্য: আরও দ্রুত, আরও বিজ্ঞানসম্মত এবং আরও মানবিক ন্যায় বিচার। তদন্ত এখন আরও দ্রুত গতিতে, বিভিন্ন অপরাধের তদন্ত সম্পূর্ণ করার জন্য নির্ধারিত সময়সীমা। বিচার ব্যবস্থা এখন আরও বেশি প্রযুক্তি নির্ভর। ই সামন, ই কোর্টস, ন্যায়শ্রুতি। তারিখ পে তারিখ নয়, বিচার প্রক্রিয়া এখন অনলাইনেও। ই প্রেজেন্সের লক্ষ্য দ্রুত বিচার। বিচারাধীন বন্দীদের হাজিরা এবার অনলাইনেও। আমি পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যের পুলিশ আয়োজন করেছে নতুন ফৌজদারি আইনের নানান খুঁটিনাটি নিয়ে এক অভিনব প্রদর্শনীর। আসুন নিজের চোখে দেখে যান পরিবর্তিত আইনগুলির সুবিধা কোথায় কিভাবে পেতে পারেন। অনুভব করুন এই পালা বদল। রইল সাদর আমন্ত্রণ। আমি অপেক্ষায় থাকব। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।